আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিকুর রহমান চৌধুরী ফ্রম গেট অ্যাপ্লিকেশন সেন্টার। আমাদের কাছে অনেকেরই চায়না ক্যান্টন ফেয়ার ইনভিটেশন লেটার আছে, তবে আমরা ভিসা করতে পারতেছি না। এর প্রধান মেইন রিজনটাই হচ্ছে যে কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সি লাগবে। সো অথরাইজড ট্রাভেল এজেন্সি ছাড়া কিভাবে নিজে নিজে করা যায় এই বিষয়টা একদম ক্লিয়ার করে বলি যে আমরা বিভিন্ন বাঙালিরা সেখানে যাই, ঠিক আছে, আমরা বিজনেসের জন্য কিংবা ট্যুরের ক্ষেত্রে ভালো কথা, বাট সেখানে আমরা থেকে যাই, অথবা কেউ হচ্ছে হংকং চলে যাই। এই হংকং চলে যাওয়া কিংবা আমরা এখান থেকে ফিরে না আসার কারণে চায়না তাদের ইমিগ্রেশন যে রুলস আছে, তাদের হচ্ছে ভিসা নীতির সমস্যার ক্ষেত্রে তারা এটাই এখন থেকে জারি করছে। চায়না এখন থেকে যেতে হলে আপনাকে অবশ্যই চায়না কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে হবে, যারা হচ্ছে গ্যারান্টি লেটার দিতে পারে যে আপনি সেখানে যাবেন আবার বাংলাদেশে ব্যাক চলে আসবেন, এই গ্যারান্টিটা দেওয়ার জন্য। এটা দেওয়ার ক্ষেত্রে কোনো ট্রাভেল এজেন্সি এটা দিতে চাচ্ছে না। যদি আমি আপনাকে বলি, কারণ একদম কম বয়সে যারা 18 বছর 20 বছর এদেরকে দিতে চাচ্ছেও না। তবে আপনাকে প্রুফ দেখাতে হবে যে আপনি সেখানে যাবেন এবং ব্যাক চলে আসবেন। এটা প্রুফ দেওয়াটা ইম্পর্টেন্ট। যদি এরকম কোনো কারো এরকম কোনো নিয়ত থাকে যে সেখানে আপনি যাবেন আবার ফিরে আসবেন না। সো আমি সবসময় বলি, প্লিজ অ্যাভয়েড করবেন চায়না না যাওয়ার জন্য। চায়নাতে হচ্ছে আপনি একটা বিজনেস করার জন্য, একটা কান্ট্রি কিংবা ট্যুর করার জন্য আপনি যান, দেন হচ্ছে বাংলাদেশে ব্যাক চলে আসেন। সেখানে গিয়ে আসলে কোনো আপনি সাইট পাবেন না। সো আপনি কখনো ট্রাই করবেন না হংকং যাওয়ার ক্ষেত্রে। যদি আপনার কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট কিংবা অন্য কোনো পথ থাকে আপনি যেতে পারেন। ওকে, তাহলে কথায় বা মূল কাজে আসি আমরা। মূল কাজ হচ্ছে অথরাইজড ট্রাভেল এজেন্সি। অথরাইজড ট্রাভেল এজেন্সি আমরা কিভাবে করবো? অথরাইজড ট্রাভেল এজেন্সি যদি আপনার কাছে কেউ না থাকে, আপনি হচ্ছে আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন। আপনি হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গাতে এটা নিতে পারেন। ট্রাস্টের জায়গা থেকে যদি বলি, যদি আপনি ঢাকাতে থাকেন, সো আপনি ঢাকাতে থাকলে হচ্ছে আমি আপনাকে স্পেসিফিক অ্যাড্রেস দেবো, আপনি সেখানে গিয়ে করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে আপনি আসলে করবেন কিনা। আমাদের এখানে পিডিএফ এর কন্ডিশন দেওয়া আছে। আপনি পিডিএফ এর যে কন্ডিশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের সাথে পার্টনারশিপ, পিডিএফ এর কন্ডিশনটা হচ্ছে আপনি পিডিএফটা পড়বেন। আমার ভিডিও ডেসক্রিপশনে পিডিএফটা দেওয়া থাকবে। আমি আশা করি আপনি এটা পড়বেন। বাংলাদেশের যে কোনো জায়গায়, সিলেট হন, ঢাকা হন, চিটাগং হন, আমরা প্রিভিয়াসলি যে ভাই ব্রাদার যারা আছে চিটাগং এর, ওনাদেরকে আসলে ট্রাস্টের যে একটা বিষয় থাকে, ফার্স্ট টাইম তো কেউ আপনি কেন, আমি আপনাকে ফার্স্ট টাইম ট্রাস্ট করবো না, কারণ আমি আমার সম্পূর্ণ ডেট আপনাকে দিয়ে দিচ্ছি, পাসপোর্ট সহ দিয়ে দেবো। তো এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকবেন, স্বাভাবিক বিষয়। তবে আমি চেষ্টা করবো এটা কনফিউশন থাকার কোনো কিছু নেই। আপনি যদি ফিজিক্যালি ডাক অফিসে আসতে পারেন, আমি অ্যাড্রেস দেবো। আপনি আমার সাথে কথা ক্লিয়ার করার পর হচ্ছে ডাক অফিসে আসবেন, আপনি এসে সেখানে জমা দেবেন, ব্যাস। কারণ এখানে গ্যারান্টিটা হচ্ছে আমি আপনাকে নিচ্ছি, যদিও আমাদের প্রাইজের বিষয়টা একটু বেশি ক্লিয়ার, একটু বেশি হতে পারে। সো আমি আপনাকে, যদি এটা ভিসা নাও হয়, আমি এটা সার্ভিস কিংবা হেল্প করার চেষ্টা করি যে নেক্সট টাইম আপনাকে কি করলে আপনাকে ভিসা পাওয়ার সম্ভাবনাটা আছে। চায়না ভিসা করতে চাইলে এইবার অবশ্যই গ্যারান্টি লেটার প্রয়োজন। গ্যারান্টি লেটার শুধুমাত্র ক্যান্টন ফেয়ারের ক্ষেত্রে গ্যারান্টি লেটার প্রয়োজন। আদারওয়াইজ যারা কোম্পানি থেকে কোনো ইনভিটেশন লেটার নিয়ে আসবে ওদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো আমরা সবসময় বলবো, যাদের কাছ থেকে আপনি ইনভিটেশন লেটার যদি কোনো কোম্পানির কাছ থেকে নিয়ে আসেন, সাথে হচ্ছে আপনাকে পিইউ লেটার কিংবা ভেরিফিকেশন লেটার লাগবে। পিইউ লেটার কিংবা ভেরিফিকেশন লেটার ছাড়া হচ্ছে আপনি যতই সাবমিশন করেন, আপনার কিন্তু ভিসা অ্যাপ্রুভ হবে না। সো আমি আপনাকে সবসময় বলবো, বা আপনারা যদি ক্যান্টন ফেয়ার ইনভিটেশন যদি করতে চান, ডাক অফিস কিংবা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি করতে চান, আপনি হ্যাসেল ছাড়া যে আমি ভয় পাচ্ছি ভাই আপনি এটা করবো কিভাবে, আপনার কোনো টেনশনের কোনো প্রয়োজনই নাই। আপনি কিভাবে দিবেন, কি সিস্টেমে দিবেন, সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনি দিতে পারবেন, এবং কুরিয়ার সার্ভিস হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা পাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ ভাই বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড হচ্ছে ডিজিটালাইজেশন। সো আপনি আমাকে অবশ্যই ভিডিওতে দেখে আপনি চিনতে পারছেন, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো একটা সার্ভিস দিলে আপনি ইন ফিউচার আমাকে দিয়ে অনেক কাজ করাবেন, এটাও আমি আশাবাদী। সাথে হচ্ছে আমরা শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করা হয় না, আমাদের অনলাইন বেসড বিভিন্ন কাজ করা হয়। আমি জানি অনলাইন বেসড বর্তমানে মানুষ অনেক প্রতারিত হয়, বাট সবাইকে আপনি বিশ্বাস না করেও পারবেন না, এবং সবাইকে বিশ্বাস যে করবেন তাও না। আপনি আমাদের সাথে কাজ করেন, দেখেন আমরা আসলে আপনাকে কেমন উপকার করতে পারি। যদি আপনার উপকার ক্ষেত্রে আমার ভালো লাগবে যে তা বিষয় না, ভালো নাও লাগতে পারে। সো আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করব যাতে আপনার এবং আপনার ফ্যামিলি, পরিবার কিংবা ইন ফিউচার আপনাকে আমি যেন ভালোভাবে হেল্প করতে পারি। এটা হচ্ছে আমার বিশ্বাস। আমি চাই হচ্ছে আপনার প্রতি আমার জন্য বিশ্বাস এবং সম্পর্ক থাকে, যাতে ইন ফিউচার আপনি কাজ করতে পারেন। টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, যাতে আপনার টাকাটা চলে যাবে কিংবা হচ্ছে সিকিউরিটি বিষয়টা। সিকিউরিটি বিষয় নিয়ে আপনি একদম চিন্তিত থাকেন যে ইনশাআল্লাহ এটা কোনো প্রবলেম হবে না। এবং আমাদের বিভিন্ন সার্ভিস আছে, যদি কোনো ছোটখাটো কোনো সার্ভিস সম্পর্কে আপনি জানতে চান কিংবা সার্ভিস নিতে চান, অবশ্যই আপনি আমাকে মেসেজ করতে পারেন। যেটা আমি ছোট একটা সার্ভিস চার্জের কোর্স হিসেবে 1020 টাকার মধ্যে আমি এটা কনসালটেন্সি ফি নেই। যদি আপনি সেইটার মাধ্যমে আপনি করতে চান বা সেটা কোনো সার্ভিস দিতে চান, অবশ্যই নিতে পারেন। অথবা কোনো সিম্পল কোনো জিজ্ঞাসা যদি চান, সেটা এমনিতে আপনি জিজ্ঞেস করতে পারেন, একদম ফ্রি অফ কস্টে। আর যদি এই সেনসিটিভ কোনো কাজ কিংবা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন এডিট করা কিংবা কোনো কিছু কাজ প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের কোনো একটা কনসালটেন্সি ফি থাকে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ কিংবা কল করতে বলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।